আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্ন আর ঘুম একটি অপরটির পরিপূরক। মানুষ ঘুমের ঘোরে বিভিন্ন স্বপ্ন দেখে। স্বপ্ন কখনো স্বস্তিদায়ক হয়, আবার কখনো ভয়ঙ্কর হয়ে থাকে। স্বপ্নে অনেকে বিয়ে হচ্ছে এরকমও দেখে থাকেন। সেটা বিবাহিত পুরুষ নারী হতে পারে বা অবিবাহিত পুরুষ নারীও হতে পারে। জানতে চান স্বপ্নে বিয়ে দেখলে কি হয় বা ইসলামে এর ব্যাখ্যা কি রয়েছে? ভিডিওটা কোনো রকম স্কিপ না করে মন দিয়ে দেখুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য স্বপ্ন নবুয়াতের 40 ভাগের 1 ভাগ। যতক্ষণ পর্যন্ত তা কারো কাছে ব্যক্ত করা না হয় ততক্ষণ পর্যন্ত তা ঝুলন্ত অবস্থায় থাকে। আর যখন কারো কাছে ব্যক্ত করে ফেলা হয় এবং শ্রোতা এর কোনো ব্যাখ্যা দেয় তখন সে ব্যাখ্যা অনুযায়ী তা বাস্তবে প্রতিফলিত হয়ে যায়। কাজেই জ্ঞানী ও বুদ্ধিমান ছাড়া অথবা অন্ততপক্ষে বন্ধু ও হিতাকাঙ্ক্ষী ছাড়া অন্য কারো কাছে স্বপ্নের বিষয় ব্যক্ত করো না। তিরমিজি হাদিস। স্বপ্নে নিজের বিয়ে দেখলে তার আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে, অতি দ্রুত সম্পদশালী হয়ে উঠতে পারেন। কোনো সময় অবিবাহিত লোক যে বিয়ে করার আকাঙ্ক্ষা করে তাহলে হতে পারে এটাই তার চিন্তা ভাবনার প্রতিফলন। কেননা মানুষ যা চিন্তা করে কখনো কখনো তার স্বপ্নে চলে আসে। এটা হলো যারা অবিবাহিত পুরুষ তাদের স্বপ্নের ব্যাখ্যা। আর যে ব্যক্তি আগেই বিয়ে করেছে সে যদি বিয়ে স্বপ্নে দেখে সেক্ষেত্রে পুরুষ ও নারীদের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে। যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে তাহলে এর ব্যাখ্যা হলো তার সার্বিক অবস্থা উন্নত হবে, তার ব্যবসা চাকরি কাজ কারবারের উন্নতি হবে, বিশেষ করে তার খানদান থেকে সে কল্যাণ লাভ করবে। যদি কোনো বিবাহিত নারী স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে তাহলে এর ব্যাখ্যা হলো কারো পক্ষ থেকে সে নারীর ক্ষতির সম্মুখীন হতে পারে। সেই জন্য কিছু সাদকা করে দেওয়া উত্তম বা দান করে দেওয়া উত্তম, কেননা সাদকায় মানুষের বিপদ আপদ কেটে যায়। এই হচ্ছে বিবাহিত অবিবাহিত নারী ও পুরুষের স্বপ্নের আলাদা আলাদা ব্যাখ্যা। যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তো এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনারা অতি সহজেই পেয়ে যান।